ইন্দ্রাণী গাঙ্গুলির পুত্রবধূর জন্য পছন্দ করা সেই শাড়ি এবার কুসুমকে পরতে দেখা মাত্র এবার কুসুমের উপরে চড়ো হয়ে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে দিন কিনা কুসুমকে পাত্রপক্ষ দেখতে আসবে সেদিন সকালবেলায় যখন কুসুম তড়িঘড়ি করে আয়ুষের দেওয়া সেই শাড়িটা পরে যখন তৈরি হয়ে গাঙ্গুলি হাউসে চলে আসে এবং দীপালি পিসিকে দেখাতে থাকে, ঠিক সেই মুহূর্তে দীপালি পিসি যখন কুসুমকে এতটা সুন্দর শাড়ি পরানো অবস্থায় দেখে নিজের চোখ সরাতে পারে না এবং দীপালি পিসি যখন বলতে থাকে যে সত্যি কুসুম, আয়ুষ বাবার অনেক বড় একটা মন এবং আয়ুষ বাবার এই মনটা পেয়েছেও হয়তো বা ম্যাডামের কাছ থেকে, নয়তো বা তুই দেখ না এত দামি একটা শাড়ি কী করে আয়ুষ বাবা তোকে গিফট করে দিল বলতো, অথচ দেখ তার মধ্যে বিন্দুমাত্রা সেটা নিয়ে কোনো রকম কোনো ভেদাভেদ নেই। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সেখানে ইন্দ্রাণী পুজো দিয়ে বাড়িতে ঢুকতে থাকে, ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে যে ম্যাডাম আপনার সঙ্গে কি আসলে একটা দরকার ছিল। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে হ্যাঁ দীপালি বলো, অন্যদিকে দীপালি বলতে থাকে যে ম্যাডাম আজকে তো কুসুমের ছুটি আছে, সেটা তো আপনি খুব ভালো করেই জানেন এবং কুসুমকে আজকে পাত্রপক্ষ দেখতে আসবে এবং তার জন্য আসলে কুসুম আপনার এক আশীর্বাদ নেওয়ার জন্য এখানে এসেছিল, আপনি যদি সেই সুযোগটুকু অন্তত কুসুমকে দিতেন। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে ও হ্যাঁ ঠিক আছে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে পেছন ঘুরে দেখা মাত্রই যখন কুসুমের পরনে সেই ইন্দ্রাণী গাঙ্গুলির পুত্রবধূর জন্য পছন্দ করা সেই শাড়িটা ইন্দ্রাণী দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী চমকে ওঠে এবং কুসুম যে মুহূর্তে কিনা ইন্দ্রাণীর পা ছুঁতে যায়, ঠিক সেই মুহূর্তেই কুসুমকে ধাক্কা দিয়ে দেয় ইন্দ্রাণী এবং বলতে থাকে যে 1 মিনিট দাঁড়াও, এত বড় দুঃসাহস আস্পর্ধা তোমার হয় কী করে যে যেটা উপরে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির নজর পড়েছে, যেটা কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি তার হবু পুত্রবধূর জন্য ফিক্স করে এসেছিলো, সেই শাড়িটা তুমি তোমার গায়ে তুলেছো, এত বড় দুঃসাহস হয় কী করে। এবং এই শাড়িটা তো যথেষ্ট পরিমাণে দামি একটা শাড়ি ছিল এবং সেই শাড়িটা তো তোমার কোনোভাবে অ্যাফোর্ড করার কথা না, তাহলে তুমি এটা শাড়িটা কী করে অ্যাফোর্ড করলে বলো কুসুম। এবং তুমি এত বড় দুঃসাহসী বা কী করে দেখালে যে তুমি এই শাড়িটা পরেই তুমি আমার সামনে এসেছো, তুমি আমাকে দেখানোর জন্য তুমি কি মনে করছো যে তুমি এই শাড়িটা পরার যোগ্য হয়ে গেছো, এইবারে সাধারণ একটা স্টাফ হয়ে এই শাড়িটা পরার তোমার কোনো যোগ্যতাই নেই, তুমি সেটা বোঝোনি নাকি বুঝো না বোঝার ভান করছো। কুসুম ঠিক সেই মুহূর্তে যখন সেখানে ঈশানে ছোটো কাকিমণি চলে আসে এবং আসা মাত্র বলতে থাকে কী ব্যাপার দিদি, কী হয়েছে এত চিৎকার চেঁচামেচি কিসে। ঠিক সেই মুহূর্তে যখন কুসুমকে এত দামি একটা শাড়ি পরতে দেখা অবস্থায় ঈশানে ছোটো কাকিমণি দেখে, ঠিক সেই মুহূর্তে ঈশানে ছোটো কাকিমণি বলতে থাকে যে ও মা গো, এবারে স্টাফের এত ক্ষমতা কী করে হয়ে গেলো গো দিদি, যে ও এত দামি একটা শাড়ি পরে আছে বলো তো। এই কুসুম তোমাকে শাড়িটাই বা কে দিয়েছে বলো তো, এবং তোমার তো সাহস কম না যে তুমি এরকম একটা দামি শাড়ি পরে আবার দিদির সামনে এসেছো দিদিকে দেখানোর জন্য যে দিদির পছন্দ করার শাড়িটা তুমি তোমার গায়ে তুলেছো। তুমি আমাকে বলো তো তোমার বাবা কি বাড়ি থেকে কোনো টাকা পয়সা সরিয়েছে নাকি, নয়তো বা তুমি এই শাড়িটা কী করেই বা কিনলে। এই শাড়িটা তো প্রায় 70,000 টাকার মতন ছিল যতটুকু আমরা জানি, তাহলে এই শাড়িটা তো তোমার কোনোভাবেই কেনার কথা না। এবং এটা তো আমার মনে হচ্ছে দিদি এবার ওর বাবার সম্পর্কে তোমার খোঁজ নেওয়াটা প্রয়োজন, যে ওর বাবা আবার এই গাঙ্গুলি হাউসে স্টাফ হয়ে কোনো চুরি চাকারি তো করছে না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।